দেড় মাস পর লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল, তবে জুড়ে দেওয়া হয়েছে ৩ শর্ত। কোনো রকম শর্ত ভাঙলে ফের লাইসেন্স বাতিল করতে পারবে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেওয়া শর্ত অনুযায়ী দ্রুত ডাক্তার এবং নার্স নিয়োগ দিতে হবে। শর্ত মেনে আজ সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ সহ সব ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয়েছে। গত ২৭ মে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে ৬ নবজাতক মারা যায়। ওই ঘটনায় তদন্ত প্রতিবেদনে উঠে আসে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক না থাকা, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার বিষয়টি। ১১ জুন আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS দর্শক, এই মুহূর্তে রাজধানী আদ্দিন হাসপাতালে ফের চিকিৎসা সেবা চালু হয়েছে এবং এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, জানাবেন ডাক্তার এবং যে নার্স তাদের সবার চিকিৎসা কার্যক্রম কেমন চলছে, যেহেতু অনেকদিন পর হাসপাতাল খুললো আজ? হ্যাঁ মোরসোনা, আপনি যেমনটি বলছিলেন, প্রায় ৪৫ দিন পরে, দেড় মাস পরে আদ্দিন হাসপাতাল আবার খুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১১ই জুন তাদের হাসপাতালের নিবন্ধনটি বা লাইসেন্সটি বাতিল করা হয়েছিল। আজ সকাল থেকে আমরা হাসপাতালে এখানে অবস্থান করছি, যেহেতু আজ ২৮ জুলাই এবং আজ সকাল ৮টা থেকে তাদের হাসপাতালের যে কার্যক্রম রয়েছে সেটি চালু হয়েছে। সে প্রেক্ষিতে সকাল ৮টা থেকে আমরা দেখতে পেয়েছি যে সকল রোগীরা, বিশেষত এই হাসপাতালে যেহেতু নবজাতক এবং গর্ভবতী প্রসূতি মা যারা রয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হয়, সে সকল নবজাতক এবং গর্ভবতী এবং প্রসূতি মা যারা রয়েছেন তারা চিকিৎসা নিতে আসছেন সকাল থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি, সকাল থেকে এই ১০টা পর্যন্ত প্রায় ২৫ থেকে ৩০ জন রোগী হাসপাতালে নতুন যুক্ত হচ্ছে, মানে তারা চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন। এর বাহিরে একটু যেটা জানাতে চাচ্ছি, যেহেতু হাসপাতালে কার্যক্রম শুরু হয়েছে, সুতরাং হাসপাতালের যত কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা রয়েছেন, সবাই কিন্তু তাদের দায়িত্ব যথারীতি পালনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। পাশাপাশি তারা আজকে আমরা যখন দেখি রোগী এসেছে, রোগী আসার পরে অন্যান্য আরেকটি দিনের মতোই তারা কিন্তু আসলে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এর আগে গত ২৭ মে এই হাসপাতালের নবজাতক ইউনিটে ৬ জন শিশু মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় তাদের গত ১১ই জুন তাদের যে নিবন্ধনটি রয়েছে বা লাইসেন্স বাতিল করেছে, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে তারা আপিল করেছিল। সেই আপিলের প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির যে প্রতিবেদন তাতে সন্তোষজনক অবস্থা পাওয়ায় আবার মন্ত্রণালয় কিন্তু তাদেরকে লাইসেন্স ফিরিয়ে দিয়েছে, যার প্রেক্ষিতে আজ থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে। মুরসোনা। সোহাগ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আহমেদ সোহাগ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে, তিনি ছিলেন আদ্দিন হাসপাতালে।